টেন্ডার যখন হইতো আফায়াঙ্গ ডাকতো উন্নয়নের নামে লুটা খাইতাম। টেন্ডার যখন হইতো আফায়াঙ্গ ডাকতো উন্নয়নের নামে লুটা খাইতাম। পাইপ গান মেশিন গান গানেরই তুফান, পাইপ গান মেশিন গান গানেরই তুফান লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়িতে সোনা দানা থাকতো, আমরা সবাই মিল্লা ডাকাতি করিতাম। হিন্দু বাড়িতে পূজা যখন হইতো, আমরা সবাই মিল্লা মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত শিবির রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত শিবির রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর। এই অসময় ফোন দিল কেডা? ইন্ডিয়ান নাম্বার। আফা ফোন দিছে। আফা ধরবো না, ধরবো না। এই পর্যন্ত আফা যারই কল দিছে, যে কল ধরছে হেই কট খাইছে। আমার পাগলা কুত্তায় কামড়াইছে। আমি ফোন ধরি, কট খাই, আমার জেলের মধ্যে হাম দাগ না। ধরবো না। কি এখন ফোন দাও কে? যখন পালাইছে তখন মনে আসছিলে না? কত বড় হেলিকপ্টার, কতগুলো লাগেজ নিয়ে গেছো, একটু জায়গা ছিল না, তখন তো আমার লইয়া যাও নাই। এখন ফোন মারাও না। পার্টির জন্য কি না করছি, জীবন যৌবন সব বিলাই দিছি। 5 তারিখের পরে জীবন জাহান্নাম। কি কমু দুঃখের কথা। আপাজন পালাইছে, এখন তা আমারও গা বাঁচানোর জন্য পালানো লাগে। চিন্তা করলাম বেনাপোল হইয়া ভারত যামু, তো গেলাম গাবতলি। গাবতলি গিয়া বাসে উঠলে তো আমার চিন্না ফালাইবো, আমি তো বড় লিডার, বাসে তো উঠা যাইব না। পিছনে দেখলাম ছাগলের ট্রাক আহে। কইলাম ও ভাই কই যাও? কয় যে যশোর যাই। ভাই আমার লইয়া যাও। কয় না না না, লওয়া যাইবে না। ভাই লইয়া যাও প্লিজ, লইয়া যাও, আমি অনেক বড় লিডার, তোমার 20,000 টাকা দিমুনে। কয় ঠিক আছে লইতে পারি, কিন্তু সামনে বসা যাইবে না, পিছনে ছাগলের লোকে বয়ে যেতে হইব। রে আল্লাহ, চিন্তা করেন আমার মতো লিডার আর ছাগলের লোকে আমার যশোরে জার্নি করতে হইবে। যাই হোক, যান বাঁচানো তো ফরজ, কিছু করার নাই। উঠলাম ছাগলের ট্রাকে, পিছনে বইলাম ছাগলের লাগে। ওরে ছাগলের বাচ্চা ছাগল, একটা কুতায় একটা চাটা মারে, একটা হিসু করে। ওরে আল্লাহ, যে গন্ধ, গন্ধের চোটে পেটে গেল গ্যাস হইয়া। বললাম যে একটু গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খাইয়া লই। ব্যাগ থেকে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা হাতে নিছি, মুখে দিমু, এর মধ্যে এক ছাগলের বাচ্চা ছাগল দিল কুতা, এর মধ্যে ট্যাবলেটটা গেল পইরা। আরে আল্লাহ, অন্ধকারে হাতরায় দিয়ে হাজার হাজার ট্যাবলেট, এর মধ্যে আমার ট্যাবলেট কোনটা? যাই হোক, যাই হোক, কোনো মতে হাতাইয়া একটা পাইলাম, মুখে দিলাম। আয়া দি ট্যাবলেট না, হে দি ছাগলের। কি আর কইতাম। যাই হোক, আমারে রাত 3টার দিকে নামাই দিছে যশোরে। এখন টাকা পয়সা ভালোই আছে, কিন্তু হোটেলে তো উঠা যাইবে না, আমি তো বড় লিডার, হোটেলে উঠলে তো কট খামু। তো ভাবলাম কি করা যায়, গ্রামের পথে হাঁটতে থাকলাম। সামনে একটা বাড়ি, বাড়িতে গিয়ে গেলাম, মাগো বাসায় কি আছো? আমি খুব ক্লান্ত পথিক, আমারে আজকে রাতের জন্য একটু জায়গাটা থাকার লেগা। এক মহিলা দরজা খুলে কয়, না না থাকুন যাইব না,
বাসায় পুরুষ মানুষ কেউ নাই। আমরা ও আফা গো, ও মা গো, ও মা তুমি আমার থাকুনো জায়গা দাও, কয়েক ঘন্টারই তো ব্যাপার, সকালে উঠে চলে যাবো, তোমার 20,000 টাকা দিব নেই। কয় যে ঠিক আছে, যখন 20,000 টাকা দেবেন তো থাকতে দিতে পারি, কিন্তু ঘরে তো থাকা যাবে না, আপনার পিছনে গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে গিয়া হুইয়া থাকতে পারেন। ওরে আল্লাহ রে, চিন্তা করেন, ছাগলের লোকে জার্নি করে এখন আবার গোয়াল করে গরু লোকে শুইতে হইব। আমার মতো এত বড় লিডার আজ এই অবস্থা। যাই হোক, কিছু তো করার নাই, গেলাম গোয়াল ঘরে, ক্লান্তি, চোখে ঘুম ঘুম ভাব, ঘুমাইয়া পড়লাম। ও মা, একটু পর দিয়ে ও মা বৃষ্টি এলো কই দিয়া, হ্যাঁ আমার বৃষ্টি পরে নুন টাকা, চোখ খুললা দেখি এক বলদের বাচ্চা বলদ মুখের উপর দিছে ইস্যু কইরা। কি কুমু দুঃখের কথা। যাই হোক, একটু পরে দেখি যে ওই বাড়িতে হইসই লাগছে। কি রে, এত হইসই কা, কি হইলে? ওই বাড়িতে পড়ছে ডাকাত। ডাকাত তাইয়া এই যা যা আছে সব দিয়া দে, সিন্ধুকের মধ্যে কি আছে চাবি দে, সোনা গহনা সব দে। এই মহিলা কয় যে চাবি তো আমার কাছে না, চাবি তো আমার স্বামীর কাছে। এই তোর স্বামী কই? আমার স্বামী তো গাঞ্জা খাইয়া গোয়াল করে হইয়া আছে। একটু পরে দেখলাম ডাকাত আইয়া কয়, এ গাঁজা খোরে বাচ্চা, সিন্ধুকে চাবি দে। আমি বললাম ভাই বিশ্বাস করো, আমি অনেক বড় লিডার, আমার এমনি মারিস না। এ গাঞ্জা খাইলে সবার মধ্যে একটু লিডার লিডার ভাব আহে। আয় আল্লাহ, আমার কথা বিশ্বাসই করলে না, মায়ের উপর মায়ের। ওরে আল্লাহ, একটু পরে ওই মহিলা ইয়া কয়, ও সেন্টুর বাপ, 10 লক্ষ টাকার 5 ভরি গহনা রেখে কি করবা, দিয়া দাও। ওরে মা গো, তুমি আমার লোকে রাজনীতি করিস না, আমি নিজেই অনেক বড় রাজনীতিবিদ। যাই হোক, এত বুঝানোর চেষ্টা করলাম, বুঝলোই না। এক ডাকাতে কয়, দেখছো নি কারবার, হ্যাঁ কি পরিমাণে গাঞ্জা খাইছে যে এখন বউরে কয় মা। আরে আল্লাহ, কি কইতাম, মাইর আর মাইর, এমন মাইর দেশে আবার গেছে অজ্ঞান হইয়া। যখন সকাল হইলে তখন দেখি জ্ঞান ফিরলে আর দেখি যে আমি সিটি কর্পোরেশনের ময়লার বাক্সে। আয় আল্লাহ, তখন ময়লার বাক্সে ভালো কথা, কিন্তু আমার চেহারা দিক তাকায় দেখে আমার পরনে কিচ্ছু নাই, একদম উতলা, জন্মদিনের পোশাক পরা। আল্লাহ রে, যাই কোনো মতে ইজ্জতটা ডাইকা একটু সামনের পথে আড়া দিলাম, পাশে দিয়ে মানবতার দেয়াল। মানবতার দেয়ালে এই দেয়া আর এইটা, এই দুইটা পিনছি। পিনতে চিন্তা করলাম যে গায়ে তো প্রচুর ব্যথা, এখন একটু হাসপাতালে যাওয়া লাগে ট্রিটমেন্ট নেওয়ার লাগে। যাই হোক, গেলাম হাসপাতালে, সিরিয়ালে দাঁড়াইলাম। এক লোকায় এক ফাইল ধরায়, কয় যে ভাই এই ফাইলটা ধরেন, আমি একটু পয়সা কইরা আহি। ঠিক আছে ভাই, ফাইলটা যে হাতে নিছি, একটু পর দেখি কম্পাউন্ডার আমার হাত দিয়া ফাইলটা লইয়া কয় যান আমার লাগে ভিতরে আহেন। আমি কই যে না, আপনি যেটা বুঝতেছেন সেটা না। কয় যে আমার থেকে বেশি বুঝেন না, আপনি ভিতরে আহেন। যাই হোক, গেলাম ভিতরে, গেলাম হের লগে দেখি একটা ওটি রুমে ঢুকাইছে আমারে। ওটি রুমে ঢুকাই বেডে শোয়াই দিল। ডাক্তার দিয়ে ফাইল লাড়াচাড়া করে, কয় যে আপনার মতো মহৎ মানুষ দুনিয়া আছে দেখে তো দুনিয়া এত আলোকিত। কি রে, ডাক্তারে ফার্ম দেখা জীবনে তো আকাম হুকাম কম করলাম না, হ্যাঁ এখন ফার্ম দেখা মনে হয় আমার দিয়া কোনো বাতি কাটছে, বাতি মনে হয় লাগাইতে দেবে। যাই হোক, ডাক্তার কাছে কিছু খাইছেন? ও না ডাক্তার, কিছু খাই নাই রাত থেকে। ভালো করছেন, অপারেশনের আগে কিছু খাইতে হয় না, শুইয়া পড়েন। বললাম কিসের অপারেশন? কইতে না কইতে নার্স ইনজেকশন দিছে পুশ কইরা। আবার গেলাম অজ্ঞান হইয়া। জ্ঞান যখন ফিরলে ওইটা দিয়ে আমার হাতে ব্যান্ডেজ, চোখে ব্যান্ডেজ, আর এক চোখে গোলা দেখতে আসি। আমার হাত ভাঙছে ঠিক আছে, হাতে ব্যান্ডেজ ঠিক আছে, তো চোখে ব্যান্ডেজ কা? নার্স কয় যে ক্যান্সার, আপনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রকে চক্ষুদান করেছেন। ও আল্লাহ, কি কয়? 5 তারিখের আগে জাগরে এত মারলাম,
এত হত্যা করলাম, জেলের মধ্যে ঢুকাইলাম, আমি নাকি এগুলোকে চক্ষু দান করছি রে। যাই হোক, বললাম আল্লাহ এই দেহ রেখে আমি কি করবো, এই জীবন রেখে তো আমার কোনো লাভ নাই। তো নার্সকে, স্যার আপনি কেন মরণোত্তর দেহ দান করতে চান? ওরে খাইছে রে, আমি তো জামাত শিবিরের পাল্লায় ফাইসা গেছি, বুঝা গেছি। আর কিছুক্ষণ থাকলে আমার পার্স পার্টি খুললা সব রেখা দেবে। যাই হোক, কোনো মতে পালাইয়া এখানে আইলাম। কিন্তু এখানে আইছি কই? বাংলাদেশ ইসলামী। ওরে আল্লাহ রে, এ ভাই আপনারা কি শিবির করেননি? আয় হায় হায় হায়, ওরে আল্লাহ, কারি কি কইতে গেলাম আল্লাহ রে, এজন্য কই আমি কান দিয়া তোমরা হাসো। ওরে আল্লাহ।